নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে কংগ্রেসের প্রতিবাদ কার্যসূচি, উদারবন্দে ভিআইপি সড়ক অবরোধ কংগ্রেসের। রাজ্য জুড়ে বিজেপির পরিবার সম্পর্ক যাত্রা শুরু, কাছাড়ের বিভিন্ন মণ্ডলে হলো আনুষ্ঠানিক সূচনা। এবার হচ্ছে না ঐতিহ্যবাহী গান্ধী মেলা, 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডিজনিল্যান্ড মেলা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর, আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচর কুম্ভীর গ্রামে ভিআইপি সড়ক অবরোধ করল উদারবন্দ ব্লক কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। আজ প্রায় শতাধিক কংগ্রেস কর্মী ভিআইপি সড়ক অবরোধে করে উত্তাল করে তোলেন গোটা এলাকা। প্রায় 2 ঘন্টা অবরোধ থাকে ভিআইপি সড়কে। অবরোধের ফলে শতাধিক যানবাহন রাস্তায় আবদ্ধ হয়ে থাকে। পরে পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। প্রাক্তন মন্ত্রী অজিত সিং বর্তমান বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি সরকারের বেশিরভাগ নীতি হল জনবিরোধী নীতি। সমস্ত আসাম তথা ভারতবর্ষের যৌথ উদ্যোগে আমরা পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের ধর্নার মূল কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী মহাশয় উনি বলেছিলেন যে উনি সরকারে আসলে পেট্রোল ডিজেল এবং সব অত্যাবশ্যক যত ইম্পর্টেন্ট জিনিস সবটার দাম কমবে। দুর্ভাগ্যের বিষয়, কোনো জিনিসের দাম কমেনি। এখন পেট্রোল প্রায় 100 ছুঁয়ে, ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে, শাকসবজির দাম বৃদ্ধি হচ্ছে, সব জিনিসের রান্না গ্যাস সবচেয়ে বেশি। যে মহিলাদের যে মেইন আমাদের পরিবারের মেইন যে খুঁটি সেটা হচ্ছে রান্না গ্যাস, সেই রান্নার গ্যাসের দাম আজকে 1000 টাকা হয়েছে। ওদের কোন জিনিসের দাম কমেছে? আজকে যা বলুন ঔষধপত্র সব কিছুর দাম আজকে পড়েছে। অতএব তারই প্রতিবাদে সমস্ত ভারতবর্ষ জুড়ে আজকে এই আন্দোলন, কংগ্রেসের এই আন্দোলন, আমরা সেই অনুযায়ী আমাদের এখানেও আজকে রংপুরে উদারবন্দ ব্লক কংগ্রেসের মাধ্যমে এই আন্দোলন করা হয়। রাজ্যের 86 লক্ষ পরিবারের সাথে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হলো বিজেপির পরিবার সম্পর্ক অভিযান। এরই অঙ্গ হিসাবে কাছাড় জেলার বিভিন্ন মণ্ডলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যসূচির। এদিন পূর্ব সোনাই মণ্ডলে এই কার্যসূচির শুভ সূচনা করেন দলের সোনাই সমষ্টির প্রভারী তথা জেলা বিজেপির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব সোনাই মণ্ডলের সভাপতি বজন সেন সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। এই কার্যসূচির ব্যাপারে তারা জানান, ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কমিটির নির্দেশে এক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, পরিবার সম্পর্ক অভিযান। আর এই পরিবার সম্পর্ক অভিযান আমাদের মাননীয় সভাপতি রঞ্জিত দাস মহাশয় দিশপুর বিধানসভা সমষ্টির 52 নম্বর বুথ থেকে শুরু করেছেন। বিকাল 4টার সময় এই কার্যক্রম শুরু হয়েছে। আর 126টি বিধানসভা অঞ্চলে আর প্রত্যেকটা মণ্ডলে এই কার্যক্রম হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমাদের পূর্ব সোনাইতে আমরা দুটা মণ্ডল রয়েছে, একটি পূর্ব সোনাই, একটি পশ্চিম সোনাই। পূর্ব সোনাইতে আজকে আমরা 127 নম্বর বুথ থেকে এই কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা আরম্ভ 4 কোটি গায়ে হয়েছে। আমরা আজকে 127-এ নিম্নতরে 20টি পরিবারে যাব এবং আমার অধীনে 28টা শক্তিকেন্দ্র 106টা বুথ, আগামী 1 মার্চ 106টা বুথ তাদের এই কার্যক্রম পালন করবে এবং আমার আশা প্রত্যেকটি পরিবারে বুথ কমিটি গিয়ে পৌঁছবে এবং সরকারের উপলব্ধি জনগণকে বোঝাবে। এদিকে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে শুরু হলো পারিবারিক সম্পর্ক অভিযান। মঙ্গলবার বিকেল 3:30 ঘটিকায় তারাপুর মালুগ্রাম শিলচর শহর মণ্ডলের পরিবার সম্পর্ক অভিযান
রামকৃষ্ণপল্লীর শিব মন্দির ও ৩ নম্বর ওয়ার্ডের ১৫২ নং বুথ থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখেই জনসংযোগ বাড়াতে কার্যসূচি শুরু করলেন বিজেপির বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনে অসম জয় বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে একের পর এক রাজনৈতিক কার্যসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছে আসাম বিজেপি। রাজ্যের ৮৬ লক্ষ পরিবারের সঙ্গে দেখা করে পারিবারিক সম্পর্ক যাত্রা অভিযান চালাবে বিজেপি বলে উল্লেখ করেন তিনি। সমস্ত আসামে একযোগে প্রতিটি বিধানসভা কেন্দ্রে, প্রতিটি মণ্ডলে, প্রতিটি বুথে এই কার্যসূচি শুরু হয়েছে। উদ্দেশ্য যে জনগণের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা, মানুষের কাছে পৌঁছানো। এমনিতে আমরা তো সারা বছরই কাজ করে থাকি মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। অন্যদিকে বড়খলা বিধানসভা সমষ্টির ডলুজিপিতে আজ প্রথম দিন দলের কর্মীদের নিয়ে পরিবার সম্পর্ক যাত্রা শুরু করলেন বিধায়ক কিশোরনাথ। আজ বড়খলার অস্থায়ী মণ্ডল অফিসে একটি সভাও অনুষ্ঠিত হয়। এই সভায় পরিবার সম্পর্ক অভিযান কিভাবে করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করা হয়। তাছাড়া এই সভায় পরিবার সম্পর্ক অভিযানের লিফলেট বড়খলা মণ্ডলের প্রত্যেক জিপির পৃষ্ঠা প্রমুখ ও বুথ প্রেসিডেন্ট, পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত, মহিলা মোর্চা সভাপতি, যুব মোর্চাদের হাতে তুলে দেওয়া হয়। এই পরিবার সম্পর্ক অভিযান শুরু হয় আজ থেকে এবং শেষ হবে আগামী ৩ মার্চ। এই পরিবার সম্পর্ক অভিযানে বিধায়ক কিশোরনাথ ছাড়াও উপস্থিত ছিলেন বড়খলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক অজিত দাস, সম্পাদক কল্লোল চক্রবর্তী, পূর্ব বড়খলা জেলা পরিষদ সদস্যা গীতন নাথ, মহিলা মোর্চার সভাপতি রীনারানী দেবী, জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অমল নাথ, বিস্তারক পবিত্র গঞ্জু প্রমুখ। আমাদের পরিবার সম্পর্ক যে অভিযান, আগে আমরা করতাম ২০০০ সম্পর্ক অভিযান। সম্পর্ক অভিযান যেটা আমরা করছিলাম তখন আমাদের অনেক লাভ হয়েছিল। হ্যাঁ, জনসম্পর্ক অভিযান, সম্পর্ক অভিযান যেটা আসলো ওটাকে একটু চেঞ্জ করা হয়েছে। মানে জিনিসটা একই, থিমটা একই, নামটা একটু দেখেছি। এবার আগে লাগিয়ে দেওয়া হয়েছে পরিবার। আজকে এটা আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন ২৩ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত, ৩ তারিখ পর্যন্ত, ২৩ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত এটা চলবে। কিন্তু আমরা কিন্তু এই কারবারটা, এই যে অনুষ্ঠানটা আমরা আগে থেকেই চলছে আমাদের। এবার শিলচরে অনুষ্ঠিত হচ্ছে না শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা। ফলে শহরবাসী অনেকটাই মনক্ষুণ্ণ হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময়ে এক আনন্দের বার্তা নিয়ে এলো একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিকে এন্টারপ্রাইজ। আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে শিলচরে শুরু হচ্ছে মেলা। নাম ডিজনিল্যান্ড মেলা। চলবে ১৫ দিন। পরিস্থিতি ভালো থাকলে বাড়তে পারে মেলার দিন। আর মেলায় দোকান সাজাতে বিহার, কলকাতা আদি বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে ব্যবসায়ীরা এসে পৌঁছে গেছেন শিলচরে। এই ব্যাপারে ডিকে এন্টারপ্রাইজের ২ ম্যানেজার বাবলা ব্যানার্জি ও বৈজনাথ রায় জানান, আপনারা এই বছর মেলা আয়োজন করছেন নিজেদের উদ্যোগে মানে করতে বাধ্য হচ্ছে। এর জন্যই আমাদের লাস্ট ইয়ার যে কোভিড-19-এর যে প্রকোপ পড়লো, আমাদের মেলাটা যে শুরু হতে গিয়ে শেষ হয়ে গেল, তার যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত সেটা তো মারাত্মকভাবে হয়েছে। এখন যেটা গান্ধী মেলা, সেই গান্ধী মেলাটা যে পিরিয়ডে হয় সেই পিরিয়ডে না হওয়ার দরুনে প্রশাসনের তরফ থেকে আমরা আমাদের বাঁচার তাগিদে আমরা এই মেলাটার পারমিশন নিয়েছি এবং ডিজনিল্যান্ড মেলা দিয়ে গান্ধী মেলার অনুকরণই করছি। গান্ধী মেলার সঙ্গে কি তফাৎ থাকে? সবকিছু কি আমরা নিয়ে এসেছি? না, সেম গান্ধী মেলার সাথে মোটামুটি ভাবে যে গান্ধী মেলার ইয়েটাই ছিল, এখন সমস্ত মালটাই রয়েছে আর কি। গান্ধী মেলা যেভাবে যা দোকান বসতো, বসতো মোটামুটিভাবে সেমভাবেই বসছে আমাদের ইয়েতে। কিন্তু এই যে দীর্ঘদিনের এই যে আমাদের যে বসে থাকা এতগুলো মানুষ, তার জন্য আমরা করতে বাধ্য হলাম। আমাদের প্রশাসন যার জন্য হেল্প করছে, যাতে এই যে 1 বছর আমাদের যে গ্যাপিংটা হয়ে যে অর্থনৈতিক ক্ষতিটা, এই ক্ষতিটা থেকে বাঁচার জন্য কয়েকশো দোকানদার আছে যাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে 1 বছর বসে থেকে, যারা মেলার ওপরেই ডিপেন্ডেড। গত বছরের हमारा नाम हुआ परमानंद गिरी, बिहार से आए हैं। बिहार कहाँ से? ईस्ट चंपारण से। अच्छा, क्या स्टॉल लेंगे? हम लोग यहाँ जो है स्टॉल लगाते हैं, जैसे आपको किचन वेयर का सामान जो बेचते हैं, घर का सब है।
स्टील का, प्लास्टिक का आइटम सब जो है यही है। हर साल ही आते हैं आप हाँ, यहाँ हमारा 30 साल हो गया आते हुए। लोग? तो पिछले साल का एक्सपीरियंस कैसा रहा? पिछले साल तो हम लोग तो यहाँ कोरोना के चलते लॉस खा करके जो है चेक कर गए। अभी तो मेला ओपनिंग हुआ था, तब तक जो है कोरोना का जो है अभी तो गांधी मेला तो नहीं हो पा रहा है। नहीं, गांधी में नहीं, प्राइवेट मेला होगा। हाँ। क्या नाम है इस मेले का? मेला का डिज्नीलैंड। डिज्नीलैंड। तो आप लोग क्या आशा लेके आए हैं? मतलब आशा लेके आएंगे कुछ हो जाएगा तो यहाँ से मैंने जाने वाने का गाड़ी भाड़ा तो जो है कुछ हो जाएगा। ये दूसरा क्या आशा रखे इससे। हाँ भाई। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৫২তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে সারা বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজনের অঙ্গ হিসাবে আজ ২৩শে ফেব্রুয়ারি মঙ্গলবার নেতাজির উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন করা হয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। এদিন সকাল ৯টায় উদ্ধৃতি প্রদর্শনী উন্মোচন করেন সমিতির অন্যতম উপদেষ্টা, শিক্ষক, প্রশিক্ষক, মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম বর্ষ উদযাপন সমিতি কাছাড়ের সহসভাপতি শিহাবুদ্দিন আহমেদ। উদ্ধৃতি প্রদর্শনীর পূর্বে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক সুব্রত চন্দ্রনাথ। তিনি উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন যে নেতাজির জীবন ও সংগ্রামের ইতিহাস মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্ধৃতি প্রদর্শনীর কার্যসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি পরিতোষ চন্দ্র দত্ত, দীপঙ্কর চন্দ, সহসম্পাদক তমজিৎ সাহা, রাহুল রায়, কার্যকরী কমিটির সদস্য অমিত শিকদার, অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, বিজিত কুমার সিংহ, গৌরচন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে বর্ষব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি গঠন করে আমরা এই সমিতির মাধ্যমে নেতাজির বার্তা শহরে, গ্রামে, গঞ্জে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। আজকে বর্ষব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হিসাবে একটা ছোট্ট উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন আমরা করেছি, যেখানে আমরা নেতাজির কিছু উদ্ধৃতি, যেগুলি মূলত তার বিভিন্ন সভা সমিতিতে, সমাবেশে, ভাষণ থেকে গৃহীত, তার রচিত কিছু পুস্তক থেকে গৃহীত এবং তার বিভিন্ন সভা সমিতিতে তার ভাষণ থেকে গৃহীত, এবং এই উদ্ধৃতিগুলির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি স্বাধীনতা সম্পর্কে তার সম্মুখ ধারণাটা কি। রবিবার বদরপুরে বরাক নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার হলো মঙ্গলবার। যে স্থানে মেয়েটি নিখোঁজ হয়েছিল ঠিক সে স্থানেই আজ ভেসে উঠে তার মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠায়। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি ৮ ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা ৫০০ টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে। সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট।
আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। এডলোৱা নিউট্ৰি চইচ অ'ট কুকিজ। অ'টছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব, তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি অ'টছৰ ফেন হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রি চয়েস ওট কুকিজ, ওটস খোয়ার এক সুস্বাদু নতুন উপায়। অনেস্টলি, একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं। हैं? जी नहीं, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। আজ 23শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রোটারি ডে, অর্থাৎ রোটারি প্রতিষ্ঠা দিবস। তাই এই দিনটি রোটারি ক্লাবের পক্ষ থেকে ওয়ার্ল্ড পিস অ্যান্ড ডে হিসাবে পালন করা হয়। সোমবার এই উপলক্ষে শিলচরে রোটারি ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে রোটারির কর্মকর্তারা জানান, বিগত দিন থেকে তারা নানা সেবামূলক কাজ করে যাচ্ছেন। এর মধ্যে মিল্ক ব্যাংক শিলচরের রোটারি শুরু করে। এছাড়াও বিগত দিনে যেসব কাজ করেছেন রোটারি সেন্টারে, সে বিষয়ে বক্তব্য রাখেন কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তাপস কুমার রায়, সভাপতি চিরঞ্জিত ঘোষ, তৈমুর রাজা চৌধুরী, এসপি দত্ত, ডক্টর অঞ্জন পাল সহ অন্যান্যরা। আজ ওয়ার্ল্ড রোটারি ডে হিসাবে আমরা আমাদের ক্লাবের কনফারেন্স হলে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলাম। এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলাম কারণ আমরা যে বছরের পর বছর ধরে যে কর্মযজ্ঞ করে যাচ্ছি তা যাতে লোকের কাছে পৌঁছায়, লোকরা যাতে জানতে পারে আমরা কি কাজ করছি এবং আগামীতে কি কাজ করব। রোটারি ক্লাবের যে কর্মযজ্ঞ তা প্রেস কনফারেন্সে বিভিন্ন বক্তা আপনাদের কাছে তুলে ধরেছেন এবং আমরা চাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা যেন এই কথাগুলো আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেন। বিশেষ করে আমাদের অঞ্চলে আজকে রোটারির যে জায়গাতে আমরা পৌঁছেছি বা ঘরে ঘরে একটা সুপ্রতিষ্ঠিত নাম রোটারি, ওটার কিন্তু আপনাদের সহযোগিতা এবং সবসময় আমাদের প্রোগ্রামগুলো যেভাবে আপনারা সুন্দরভাবে কভার করে থাকেন তার জন্যই আজকে আমাদের এটা সম্ভব হয়েছে। তো এইটার এই কোভিড-19 প্যান্ডামিকের সময়ও আমরা আমাদের ডিস্ট্রিক্টে 350 মেম্বার, এই কঠিন সময়ের মধ্যেও 350 মেম্বার আমাদের রোটারি ফোল্ডে এসেছে, মানে 350 মেম্বার নতুন জয়েন করেছেন আমাদের এই ডিস্ট্রিক্ট 3240-তে। এবং আমাদের শিলচরেও অনেক রোটারিয়ান জয়েন করেছেন এবং নতুন আরেকটা ক্লাব হয়েছে শিলচরে।
তো আজকে কথা হচ্ছে এই প্রোগ্রামটা করার পিছনে আমাদের এখানে এফএম রেডিও নেই। আজকে এফএম রেডিও আইজল টু আসানসোল এফএম রেডিওতে আজকে 23 আমাদের ফেব্রুয়ারির বিশেষ দিনে একটা মেসেজ আমাদের ডিজি দিয়েছেন। আমাদের এখানে এফএম রেডিও নেই বলে সেটা আমরা পাচ্ছি না, যে আপনার সবাইকে ইনভাইট করছেন উনি রোটারিকে জয়েন করার জন্য। রোটারি জয়েন করা বলতে এটা মিন করছে না যে কেউ রোটারি ক্লাবের মেম্বার হয়ে যান, জরুরি না, ওয়েলকাম। যদি কেউ মেম্বার হতে চান তাহলে ঠিক আছে, কিন্তু রোটারি মেম্বার হতে গেলে অনেক সময় অনেক ফর্মালিটি আছে থাকে, সেটা সম্ভব হয় না সবার জন্য। কিন্তু অ্যাটলিস্ট সাজেশন অনেকে দিতে পারেন, অনেকে সাহায্য করতে পারেন অনেকভাবে, অনেকে সাহায্য করতে চান, হয়তো প্ল্যাটফর্ম পান না, জানেন না। তো আপনাদের মাধ্যমে সেই খবরটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই যে আমরা সবাইকে আহ্বান করছি যে রোটারির এই মুভমেন্টে জয়েন করার জন্য, রোটারির মুভমেন্টে সবাইকে জয়েন করার জন্য আহ্বান করছি যে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনারা সবাই এসে আমরা সবাই মিলে আমরা আমাদের এই সমাজকে আরো সুন্দর করে তুলি। সরকারি একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে ৩৫ বছর পুরনো ঐতিহ্যবাহী বাউলাহাওর এলপি স্কুলকে বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘ। সংঘের তরফে সোমবার কাছাড়ের ডিওকে এক স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান যে বরখলা সমষ্টির হাওর এলাকায় স্থিত একটি প্রাচীন বিদ্যালয়কে হঠাৎ করে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং বিদ্যালয়ের যাবতীয় সামগ্রী বর্তমানে এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরস্থিত অন্য একটি বিদ্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে আজ বিপাকে পড়েছেন এলাকার অনেক ছাত্রছাত্রীরা। বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা সোমবার কাছাড়ের ডিওকে স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন। আজকে আমাদের বরখলা বিধানসভার যে বৌলাহাওর অঞ্চল, ভোলানাথপুর অঞ্চল, সেই অঞ্চলের একটা স্কুলের বিষয়ে আমরা ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসারের সাথে দেখা করি। এখানের বিষয়টা হচ্ছে যে এইখানে গত 5 ফেব্রুয়ারিতে স্টেট গভর্নমেন্ট আসামের থেকে একটা অর্ডার হয়েছে যে এইখানের একটা স্কুল, এই স্কুলকে বন্ধ করে এই স্কুলের সমস্ত ফার্নিচার অন্য প্রায় 3-3.5 কিলোমিটার দূরে আরেকটা স্কুলে, ওই স্কুলটার নাম হচ্ছে ভোলানাথপুর এলপি স্কুল, ওই স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা অর্ডার এসেছে। এই অর্ডারের মধ্যে এটাও বলা আছে যে এই স্কুলের যে হেডমাস্টার ছিলেন এতদিন, উনি ওইখান থেকে চলে যাবেন আরও 3-4 কিলোমিটার দূরত্বের একটা স্কুল। তো আমাদের কথাটা হচ্ছে যে এইখানের যে স্কুলটা আজকে প্রায় 35 বছর থেকে আগে এই স্কুলটা বনেছে, এই 35 বছর থেকে যে স্কুলটা চলছে, এইখানে একটা হাওর অঞ্চল, এই হাওর অঞ্চলের এই স্কুলটাকে বন্ধ করে এই বাচ্চাদের ওইখানে শিফট করলে এই বাচ্চাদের যখন বর্ষার সময় থাকবে ওই বাচ্চারা ওইখানে যেতে পারবে না। আর 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার জন্য একটা যে সরকারের অর্ডার হলো, সেই অর্ডারটা আমাদের এই অঞ্চলের লোকেরা আমরা মানি না। এই অঞ্চলের অনেকরাই আজকে আমরা এখানে গার্জিয়ানরা, এইখানের অনেক কৃষকরা আমরা ওইখানে উপস্থিত হয়েছি এবং ডিও ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছেন যে এই স্কুলটাকে বন্ধ না উনি করবেন না, ওই স্কুলটাকেও চালাবেন, এইটাকেও চালাবেন, দুটো স্কুল চলার মতো একটা ব্যবস্থা উনি ইমিডিয়েটলি করবেন। আগামী 24 ফেব্রুয়ারি 2021 বুধবার কুঞ্জশ্রী শ্রী শ্রী রাধাবল্লভ রায় কালাচাঁদ আশ্রমের প্রতিষ্ঠাতা সিদ্ধ সাধক অনন্ত শ্রী শ্রী প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীজিউর শুভ 113তম আবির্ভাব তিথি শালগঙ্গা শ্রী শ্রী রাধাবল্লভ রায় কালাচাঁদ আশ্রমে উদযাপিত হবে। ওই দিন সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান, থাকবে পূজার্চনা, এর মধ্যে থাকবে বাৎসরিক কাত্যায়নী পূজা, ভক্ত সেবা, জনকল্যাণার্থে নিত্য পূজা আদি। এবং ওই দিন শ্রী শ্রী রাধাবল্লভ রায় কালাচাঁদ আশ্রম শালগঙ্গায় ব্রজাদিত্য সেবা সংস্কার পক্ষ থেকে 12টি উপাসনা মণ্ডলী ও 3 জন ব্যক্তিকে সংবর্ধিত করা হবে। উক্ত উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রজরমণ গোস্বামীর প্রপুত্র বরণ্য গোস্বামী। নমস্কার। শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রম শালগঙ্গার প্রতিষ্ঠাতা গুরু মহারাজ সিদ্ধ সাধক অনন্ত শ্রী প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীজিউর 113তম আবির্ভাব তিথি আগামী 24 ফেব্রুয়ারি 2021 ইংরেজি বুধবার। এই উপলক্ষে বাৎসরিক কাত্যায়নী পূজা, ভক্ত সেবা এবং জনকল্যাণার্থে অন্যান্য কৃত্যাদির মাধ্যমে উদযাপিত হবে। এই উপলক্ষে সকলকে রাধাবল্লভ আশ্রম শালগঙ্গা
সকাতর আবেদন করে আসার জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে কংগ্রেসের প্রতিবাদ কার্যসূচি, উদারবন্দে ভিআইপি সড়ক অবরোধ কংগ্রেসের। রাজ্য জুড়ে বিজেপির পরিবার সম্পর্ক যাত্রা শুরু, কাছাড়ের বিভিন্ন মণ্ডলে হলো আনুষ্ঠানিক সূচনা। এবার হচ্ছে না ঐতিহ্যবাহী গান্ধী মেলা, 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডিজনিল্যান্ড মেলা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।